আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমরা আজকে 15তম ক্লাস এর হেডসআপ তৈরি করব। এটা আগামীকাল 5 তারিখ রবিবার সকাল 6টায় ক্লাস হবে। সেই ক্লাসের আগে ক্লাসটা যাতে সহজ হয়, আপনাদের বুঝতে সহজ হয়, এই জন্য হেডস্টাফটা তৈরি করলাম, যাতে আপনারা দেখে পরবর্তী ক্লাসটা আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো 15তম ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল আসমাউল মাউসুলা। আসমাউল মাউসুলা সম্পর্কে আলোচনা। এই আসমাউল মাউসুলার পরিচয়, গঠন ও অর্থ করার নিয়মটা আমরা এই ক্লাসে শিখব। চলেন আজ আমরা ইসম মাউসুল সম্পর্কে জানব। তো চলেন জানি ইসম মাউসুল কাকে বলে। যে ইসিম তার পরবর্তী শিলা ও আয়েদ ছাড়া বাক্যের পরিপূর্ণ অংশ হতে পারে না। বাক্যের অংশ হতে পারে না, এখানে কিন্তু বাক্য বলা যায়নি, বাক্যের অংশ বলা হয়েছে। তার মানে ইসম মৌসুল ওই ইসিমকে বলে, বা যে ইসিম তার পরবর্তী, মানে ওই ইসিমের পরবর্তী শিলা ও আয়েদ ছাড়া বাক্যের পরিপূর্ণ অংশ হতে পারে না, তাকে ইসম মৌসুল বলে। চলেন শিলা ইসম মৌসুল কাকে বলে এটা আমরা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। দেখেন, এই যে আল্লাযীনা, এটা তো আমরা জানি আল্লাযীনা এটা হচ্ছে ইসম মৌসুল, এটা আমরা সবাই জানি। আল্লাযীনা এটা ইসম মৌসুল। তো ইসম মৌসুল এটা দেখেন, আল্লাযীনা অর্থ হচ্ছে তারা বা যারা, তারা যারা। এখন তারা যারা দিয়ে কি বুঝবেন, কিছুই বোঝা যায় না। এই জন্যে পরিপূর্ণ অর্থ কথাটা বুঝতে হলে তার পরবর্তী এই যে এইটুক যে বাক্যটা রয়েছে, এই বাক্যটাকে শিলা বলা হয়। এই শিলা এর মধ্যে যে অর্থটা আছে, সেই অর্থটা নিয়েই এই আল্লাযীনা অর্থটা পরিপূর্ণ হবে। এই জন্য বলা হয়েছে যে ইসম মৌসুল ওই ইসিমকে বলে যে তার পরবর্তী জুমলা বা শিলা, তার পরবর্তী শিলা ছাড়া বাক্যের পরিপূর্ণ অর্থ হতে পারে না। এখানে অর্থটা কীভাবে পরিপূর্ণ হয় দেখেন, আল্লাযীনা অর্থ হলো তারা যারা। তারপরে দেখেন ইউমিনুনা, তারা ঈমান আনবে বিল গায়বি, অদৃশ্যের প্রতি। তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। দেখেন এখন অর্থটা কত সুন্দর হয়ে গেছে। শুধুমাত্র আল্লাযীনা দিয়ে আপনি অর্থের আগা মাথা কিছুই বুঝতে পারলেন না, কিন্তু যখন তার সাথে ইউমিনুনা বিল গায়বি অর্থাৎ আল্লাযীনা ইসম মৌসুল, তারপরে যে শিলার কথা বলা হচ্ছে, এই শিলাটুক হবে কি ইসম মৌসুলের পরে একটা বাক্য হবে। এই বাক্যটার অর্থ নিয়েই এই ইসম মৌসুলের অর্থটা একটা পরিপূর্ণতা লাভ করবে। এই জন্য বলা হয়েছে যে ইসম মৌসুল ওই ইসিমকে বলে যে তার পরবর্তী শিলা ও আয়েদের অর্থ নিয়ে পরিপূর্ণ অংশ হতে পারে বাক্যের। আয়েদ আবার কাকে বলে দেখেন, এই যে আল্লাযীনা, এখানে বলতে তারা যারা বলছে, তারা যারা বলতে ওই যে আমরা প্রোনাউন শিখেছিলাম কি, হোম মানে হলো তারা, হোম মানে তারা, এটা প্রোনাউন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, হোম মানে তারা। তো এখানে দেখেন আল্লাযীনা মানে তারা, কিন্তু যে যেটা শিলাটা যে বাক্য হয়, এই পরিপূর্ণ এই বাক্যটা এর মাঝে একটা জমির থাকবে। এই জমিরটায় ওই আল্লাযীনার দিকে ফিরে যাবে, এটাকে আয়াত বলা হচ্ছে। আয়াত বলতে কি বুঝি, শিলার মধ্যে একটা জমির থাকবে, সেই জমিরটা পূর্ববর্তী ইসম মৌসুলের দিকে ফিরে যাবে, তাকে আয়াত বলা হবে। তো দেখেন এখানে কিভাবে আয়াতটা আমরা বের করতে পারি, আরও একটু সহজ হবে। দেখেন আপনি যখন এই পরবর্তী বাক্যটা দেখেন, ইউমিনুনা এটা কোন ফর্মের ভার্ব। ইউমিনুনা যে ওয়াও আছে, ওয়াও থাকলে আমরা কি দিয়ে অর্থ করি, তারা দিয়ে অর্থ করি। ওয়াও থাকলে তারা দিয়ে অর্থ করি, তার মানে ওয়াওটা হচ্ছে জমির, এটা হোম বোঝাচ্ছে। তার মানে ওয়াও দিয়ে হোম প্রোনাউন এখানে একটা উজ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে কি, এর মধ্যে হোম প্রোনাউন উজ্জ রয়েছে। এই প্রোনাউনটার অর্থ কি দেখেন, ইউমিনুনা তারা ঈমান আনবে। আর এখানে কি করা হয়েছিল, যারা। তাহলে তারা যারা, যারা ঈমান আনবে তারা, এই তারা আর যারা একই জিনিস। তার মানে হোম মানে তারাটাই ফিরে যাচ্ছে ইসম মৌসুলের দিকে, দিয়ে কি হচ্ছে, তারা যারা একটা অর্থে মিল হয়ে যাচ্ছে। তো এই যে এইটাই বলা হয়েছে যে আয়াত হলো যে শিলার মধ্যে একটা জমির থাকবে, সে জমিরটা পূর্ববর্তী ইসম মৌসুলের দিকে ফিরে যাবে। মানে এটা যদি আল্লাযীনা, এটা বহু বচন হোম, তারা বোঝাচ্ছি, এই জন্য জমিরটাও হবে বহু বচন হোম। আল্লাযী যদি এক বচন হতো, আল্লাযী, তাহলে জমিরটা হতো হুয়া। আল্লাতি যদি হতো তাহলে জমিরটা হতো হিয়া। আল্লাওয়াতি যদি হতো তাহলে জমিরটা হতো কি,
হুন্না। এইভাবে এই যে জমিরটা একটা অ্যাপ্রোপ্রিয়েট মিল থাকবে আপনার। এটাই হচ্ছে এই শিলার মধ্যে যে জমিরটা আল ইসমে মৌসুলের দিকে ফিরে যাবে, সেটাই হচ্ছে আয়াদ। আর ইসমে মৌসুলের পরবর্তী যে বাক্যটা দেখলাম আমরা, এই বাক্যটাকে বলা হচ্ছে আপনার শিলা। তাহলে শিলা আর মৌসুল সম্পর্কে আমরা এটা মোটামুটি জানলাম। দেখেন, শিলা বলা হচ্ছে যে ইসে মৌসুলের পরবর্তী বাক্য বা জুমলা। ইসে মৌসুলের পরে যে বাক্যটা থাকবে সেটা কি শিলা বলা হয়। কিভাবে দেখেন, যে আল্লাদি, এটা কি আল্লাদি, এটা হচ্ছে ইসে মৌসুল। কি বলা হলো, ইসে মৌসুলের পরে যে জুমলা থাকবে বাক্য, ইসে মৌসুলের পরে জুমলা কিভাবে হচ্ছে দেখেন, যে জাআলা ফেল, লাকুম হলো জার মাজরুর, তো ফেল এর মধ্যে আছে হুয়া জমির, তাহলে ফেল ফাইল, লাকুম জার মাজরুর মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক পেয়ে গেলাম। আল আরদা এটা হলো মাফুল 1, আর ফেরাসান এটা মাফুল 2, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফুল 1 মাফুল 2 মিলে হলো কি জুমলাতুল ফেলিয়া। তার মানে এখানে একটা কি হয়ে গেল, জুমলা হয়ে গেল, ভিএস ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। এই ভার্বাল সেন্টেন্সটাই হলো শিলা। তার মানে এই ভার্বাল সেন্টেন্সটা বেতাবিলে মুফরাদ, একটা শব্দ মনে করে হবে কি শিলা। এই ভার্বাল সেন্টেন্সটা হবে শিলা। তাহলে এখন কি পেলাম আমরা, টোটালি পেলাম এই শিলা, আর এখানে পেলাম হলো মৌসুল। এই শিলা মৌসুল মিলে বলা হচ্ছে কি বাক্যের অংশ হবে। যেখানে বলা হয়েছে বাক্যের অংশ হবে ইসে মৌসুল। তো এটা আমাদের বললাম যে ইসে মৌসুলের পরে যে শিলাটা হবে, শিলাটা জুমলা হবে। তো এটাকে আর একটু সহজভাবে আমরা মনে রাখতে পারি একটা কবিতার মাধ্যমে, যে মৌসুলের জন্য শিলা লাগে, শিলাটা জুমলা হয়, জুমলার ভিতরে জমির থাকে, মৌসুলের দিকে ফিরতে হয়, সেই জমিরকে আয়াত বলে, ফাইল না হলে মাহজুব হয়, মৌসুল শিলা জুজে জুমলা শিবে জুমলা জুমলা নয়, মৌসুল শিলা জুজে জুমলা শিবে জুমলা জুমলা নয়। এই একটা কবিতা। এই কবিতার মাধ্যমেই মধ্য দিয়ে আপনার পূর্ণ ইসমে মৌসুলা শিলার গোষ্ঠী উদ্ধার করা যাবে। এই কবিতার মধ্য দিয়ে সমস্ত নিয়ম লুকায়িত আছে। এটা সময় যদি সুযোগ হয় আপনাদেরকে কবিতাটা ব্যাখ্যা করে শোনাবো ইনশাল্লাহ পরবর্তীতে। এই কবিতাটাই হলো এই ইসমে মৌসুলা শিলার হলো গ্রামাটিক্যাল ফ্যাক্ট। এখানে আয়াত সম্পর্কে আমরা জানলাম। দেখেন, এখানে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে আয়াত কাকে বলে। দেখেন আয়াতটা কাকে বলে, এটা আমরা একটা দেখেন, আবার দেখি। আয়াতের পরিচয়, যে শিলার মাঝে বিদ্যমান সর্বরম্ভ জমির, মানে শিলার মধ্যে যে জমিটা থাকবে, যাই ইসে মৌসুলের দিকে ফিরে তাকে আয়াত বলে। দেখুন হুয়াল্লাযী, এই বাক্যটার দিকে খেয়াল করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মিন তিন। তাহলে হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি, এই যে এখানে পাওয়া গেল কি যিনি, তারপর খালাকা, এখানে কি এটা হুয়া সে ফর্মের, 2 সিগার 1 সিগার, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, মানে সে দিয়ে অর্থ করি, মানে কি তার মধ্যে হুয়া জমির রয়েছে। এই যে হুয়া জমিরটাই, এই জমিরটাই ফিরবে কার দিকে, আল্লাহ যে যিনি, তিনি সৃষ্টি করেছেন, যিনি তারা যারা, এই জমিরে ইসে মৌসুল একটা মিল থাকবে। এটাই হলো আপনার আয়াত। এটা বললাম। আর একটু বিষয়টা পরিষ্কার হবে, দেখেন আমরা চলুন একটু তারকিবে সহজে বাক্যটা বুঝি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এখানে আল্লাযী, তাহলে আমরা কি বুঝলাম, আল্লাহ যেটা কি, আল্লাহ যেটার নাম হচ্ছে ইসম মৌসুল, পেলাম আমরা ইসম মৌসুল। ইসম মৌসুলের পর কি থাকবে, শিলা থাকবে, কারণ ইসম মৌসুল একা একা অর্থ সম্পূর্ণ হতে পারবে না, তার শিলা ও আয়াদের প্রয়োজন হবে, তাকে নিয়ে তার অর্থটা পরিপূর্ণতা লাভ করবে। তাহলে আল্লাযী ইসম মৌসুল যদি হয়, তারও একটা জোড়া রয়েছে কি শিলা। শিলাটা কোথায় হবে, ওই আল্লাযীর পরে একটা পুরো সেন্টেন্স থাকবে, হয় জুমলাতুল ফেলিয়া হবে, অথবা জুমলাতুল ইসমিয়া হবে, অথবা জুমলাতুল জরফিয়া হবে, অথবা শিবে জুমলা হবে, একটা জুমলা হবে। জুমলাটা দেখেন কীভাবে হচ্ছে, এখানে দেখেন, এই যে জাআলা হলো ফেল, তার মধ্যে রয়েছে কি হুয়া জমির ফাইল, তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। তারপরে কি রয়েছে, লা হলো জর হরফে জার, কুম হলো মাজরুর, জার মাজরুর মিলে কি মোতালিক বিল জাআলা ফেল। আল আরদা এটা হলো মাফুল 1, আর ফিরাশান এটা হলো মাফুল 2। তাহলে টোটালি কী পেলাম আমরা, দেখেন জাআলা হলো, এখানে পেলাম ফেল, তারপরে পেলাম ফাইল, তারপরে পেলাম মুতাল্লিক, তারপরে পেলাম কি মাফুল 1 আর মাফুল 2। এই পুরাটুক মিলে কি হয়ে গেল, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া হয়ে কি দরকার ছিল আমার, আগে যে ইসম মৌসুল বসে রয়েছে তার জন্য শিলা দরকার। এই জন্য পুরা জুমলাটা একটা তাবিলে মুফরাদ বা একটা শব্দ বিবেচনা করে শিলা হয়ে গেল। এখন এই শিলা এর মৌসুল মিলে কি হবে, বাক্যের একটা অংশ হবে।
বাক্যের অংশে কী কী হতে পারে এটা আমরা পূর্বে আলোচনা করেছি। যে কোনো ফাইল হতে পারে, মাফুল হতে পারে, মাজরুর হতে পারে, মুজাফ হতে পারে, সিফাত হতে পারে, যে কোনো জিনিসটা হতে পারে, তবে বাক্যের একটা অংশ হবে। অর্থটা কি? যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছেন। তো এখানে দেখেন আল্লাজি জাআলা লাকুমুল আরদা, এটা এই পুরাটুক বাক্যটা হলো শিলা। শিলার মধ্যে একটা জমির থাকে। জমিরটা যেহেতু ইসে মৌসুল থেকে ফিরে যায়, সেই জমিটা কোথায় দেখেন? ওই যে জাআলা ফেল, তার মধ্যে হুয়া জমির, এই হুয়া জমিটা কার দিকে গেছে? ওই আল্লাজি জাআলার দিকে চলে গেছে। ওখানে দেখো আল্লাজি মানে যিনি, এক বচন, ওখানে হুয়ার অর্থ যিনি, তিনি। এই জাআলার মধ্যে হুয়া জমির, এটা হলো তিনি। এই যিনি তিনির সাথে জমিরে মিল আছে। আল্লাহ যেটা এক বচন মোজাক্কার, হুয়াটাও এক বচন মোজাক্কার, এটা মিল থাকবে। আর এটা হলো আমাদের তাহলে মোটামুটি একটা ইসম মৌসুলা শিলা সম্পর্কে আমরা এটা বুঝলাম। চলেন আর একটু আমাদের একটা পরবর্তী একটা আলোচনা আছে ইসম মৌসুলের প্রকারভেদ সম্পর্কে একটা গল্প কথা বলতে পারি আমরা। ইসম মৌসুল টোটালি দুই প্রকার, এটা আপনারা জানেন, আমরা জানি। আসল মৌসুলা টোটালি দুই প্রকার। দেখেন একটা হচ্ছে কি মৌসুলে খাস, যে মৌসুলে খাস বা মৌসুলুল খাসুন। যে ইসমে মৌসুল বাক্যের অবস্থা অনুযায়ী কী হবে? যে ইসমে মৌসুলটা বাক্যের অবস্থা অনুযায়ী এক বচন, দ্বিবচন, বহু বচন এবং পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়ে থাকে, তাকে মৌসুলে খাস বলে। তার মানে বাক্যের পূর্বাপর সাথে এক বচনের সাথে এক বচনের মিল থাকবে। মানে ইসমে মৌসুলটা যদি এক বচন হয়, তার ভার্বের মধ্যে শিলার জমিটাও হবে এক বচন। এরকমভাবে যে এক বচন বচনে মিল, তারপরে আপনার লিঙ্গে স্ত্রী পুরুষের মিল থাকতে হবে। কীভাবে মিল থাকবে দেখেন, এখানে কি বলা হয়েছে? এখানে আল্লাযী, এটা কি মানে যিনি, হুয়া অর্থে, মানে পুরুষবাচক হুয়া। এখানে আবার ভার্বটা দেখেন ইস্তাও কাদা, মানে সে আগুন জ্বালিয়েছে। তার মানে এর মধ্যে কি হুয়া জমির রয়েছে। এই হুয়া জমিরটাই হলো আয়াত বলছি আমরা, যে আল্লাযী হলো ইসম মৌসুল, তারপরে যে জুমলাটা থাকবে সেটা হবে কি শিলা। শিলাটা পুরাটা একটা জুমলা হয়। তো ইস্তাও কাদা নারান, এটা পুরাটা একটা জুমলাতুল ফেলিয়া, কারণ ইস্তাও কাদা হলো ফেল, তার মধ্যে আছে কি, তার মধ্যে রয়েছে হুয়া ফাইল, হুয়া ফাইল, আর হলো নার হলো মাফুল, ফেল ফাইল মাফুল জুমলাতুল ফেলিয়া হয়ে ওই আল্লাহ ইসম মৌসুলের শিলা, কারণ শিলাটা একটা জুমলা হবে। আর জুমলার মধ্যে একটা জমির থাকবে, সেই জমিটা মৌসুলের দিকে ফিরে যায়। কীভাবে ফিরলে দেখেন, ইস্তাও কাদা, সে আগুন জ্বালিয়েছে, এটা এই সেটা কার দিকে ফিরছে? দেখেন এই আল্লাহজির দিকে ফিরছে, মানে যিনি, যে, মানে আল্লাহজি মানে যে ইস্তাও কাদানারা আগুন জ্বালায়, যে মানে কি ওই যে সে আগুন জ্বালায়। এটার সাথে আর হুয়ার সাথে আল্লাহজির একটা মিল রয়েছে। আবার পরবর্তী এখানে দেখেন একটু, এখানে হলো কি আল্লাহ ওয়াতি, মানে আল্লাযিনা আল্লাতি আল্লাহ ওয়াতি, এটা মুয়ান্নাসের স্ত্রীবাচকের বহু বচন আল্লাহ ওয়াতি। তো আল্লাহ ওয়াতি যেহেতু বহু বচন, তার সাথে এখানে দেখেন করা না, এটা কি করাউ, করাতা করা না, যে জমা মুয়ান্নাস গায়েব। তার মধ্যে এর মধ্যে কি জমি রয়েছে? এর মধ্যে জমি রয়েছে করা না, এর মধ্যে জমি রয়েছে কি হুন্না, বহু বচনের জমি রয়েছে হুন্না, এর মধ্যে রয়েছে হুন্না। এই হুন্না এটা স্ত্রীবাচক বহু বচন। আল্লাহওয়াতি এটাও স্ত্রীবাচক বহু বচন। এই জন্য বলা হয়েছে যে স্ত্রীবাচক মিল থাকবে, বহু বচনে মিল থাকবে। আর আল্লাহওয়াতি যেহেতু বহু বচন, এই জন্যে হুন্না জমিটা বহু বচন হয়ে কি হচ্ছে? আল্লাহওয়াতি তারা যারা, এই যে হুন্না হলো তারা যারা, এই জমিটা ফিরছে আল্লাহওয়াতি ইসম মৌসুলের দিকে। এই জমিটার নাম হলো আয়েদুন। আর করা না মানে তারা যারা পড়েছে, নাজাহনা তারা সফলতা অর্জন করেছে। তো এই যে বচনে লিঙ্গে মিল থাকবে স্ত্রী পুরুষে, সেটা হলো মৌসুলে খাস। আরেকটা আছে হলো মৌসুলে মুস্তারিক, যেটা হলো আপনার স্ত্রী পুরুষ এক বচন দ্বিবচন ব্যাপকভাবে সবার জন্য ঢালাওভাবে বাক্যের অবস্থা অনুযায়ী ব্যবহৃত হতে পারে। কীভাবে ব্যবহৃত হতে পারে দেখেন, এখানে দেখেন কি আছে, মান করা নাজাহা। তো এখানে মান মানে যে করা, এখানে আবার করা হলো মাজির হুয়া ফর্মের, সে প্রথম শিখা, মানে সে পড়েছে, নাজাহ সে সফল হয়েছে। তো এখানে যে সে হুয়া জমি রয়েছে, এই হুয়া জমিটা কোন দিকে ফিরলো? হুয়া জমিটাই দেখেন ওই মানের দিকে ফিরছে। তার মানে কি, এখানে মান এক বচন আর হুয়াটা হলো এক বচনে মিল করে আপনি অর্থ করতে পারবেন। এই মানটা হলো ইসম মৌসুল, আর করা হলো এই পুরাটা বাক্যটা হলো শিলার মধ্যে জমির হুয়াটা মানের দিকে ফিরেছে। তো এখানে দেখেন এক বচনে মান মিল রয়েছে। আবার মানটা পুরুষ, করা এটা হলো পুরুষে একটা মিল হয়েছে। পরবর্তী বাক্যটা আবার দেখেন, এখানে দেখেন কি দেওয়া আছে, মান মানে যারা করা না পড়েছে, করা না স্ত্রীবাচক, করা উ
তারপর করাত, করাতা, করা না মানে সকল স্ত্রী, জমা মুয়ান্নাস গায়েব। এখানে তাহলে এখানে একে একে হচ্ছে স্ত্রী বহুবচন, আবার এই স্ত্রীবাচক আবার বহুবচন। এই জন্যে মান কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এক বচন না বহু বচন। এই জন্য বলা হচ্ছে মানটা এক বচন, দ্বিবচন, বহু বচন, স্ত্রী পুরুষ সবার কাছে ফিট খায়। এই কারণে এটা আমরা আরও ক্লাসে আরও বোঝাবো যে মানটা হলো ব্যাপকভাবে স্ত্রী পুরুষ, এক বচন, দ্বিবচন, বহু বচন সবার ক্ষেত্রে। আগের বাক্যে দেখেন সে পড়ে, যে পড়ে সে সফলতা হয়। এখানে আবার যারা যে সকল মহিলারা পড়ে সে সকল মহিলারাই কি নাজাহ না, এখানে আবার বহু বচন সফলতা অর্জন করে। তারপরে মানটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। এখন চলেন দেখেন ইসম মৌসুলগুলো কতগুলো আছে। আল্লাজি, আল্লাজিটা হলো এক বচন, এর বহু বচন দ্বিবচন করলে কি হবে আল্লাহ জানে, বহু বচন করলে হবে কি আল্লাহ জিনা। তারপরে আল্লাহ জি এক বচন, আল্লাহ জানে দ্বিবচন, আল্লাহ জিনা বহু বচন, আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জিনা। স্ত্রী বাচকটা যেমন আল্লাতি, আল্লাহ তানে, আল্লাহ ওয়াতি, এটা বহু বচন। এই 6টা মুখস্থ করবেন। আর বাকি প্রাণীবাচকের ক্ষেত্রে যে দেওয়া আছে মান, আর মা হলো বস্তুবাচকের ক্ষেত্রে মান, মা, এই 2টা। তারপরে আসেন আর কি আছে জুজা, জু তয়, এতে তয় তয় সম্প্রদায়ের নিকট হলো জুজা, এটাও ইসম মৌসুল। এটা আল্লাহ জি যখন অর্থ দেবে তখন এদের এগুলো হলো ইসম মৌসুল। আর ইসম মৌসুল কি আইয়ুন, আইয়াতুন, এই 2টাও যা যিনি অর্থে ইসম মৌসুল। আবার আল্লাজি যখন ইসে ফাইল, ইসে মাফুল, যে শব্দগুলো ফাইলুন মানে আল ফাইলু, যেমন দরিবুল, আদ-দরিবু, ওই যে আলিফলাম, ওই ইসে ফাইলের সাথে যে আলিফলামটা থাকে বা ইসে মাফুলের সাথে যে আলিফলাম থাকে, সেই আলিফলামটাকেও আল্লাজির অর্থ দেয়। এই জন্য আলিফলাম বেমানা আল্লাজি, এই আল্লাজি আলিফলামটা হলো ইসম মৌসুল। তো এগুলো আমরা লেভেল 1-এ পড়বো না, শুধু মনে রাখবেন যে আসলে মুস্তারিকও আছে, যেমন মা, মান, জুজা, আইয়ুন, আইয়াতুন, আলিফলাম, এই কয়েকটা হলে মৌসুলে মুস্তারিক। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। পরবর্তী মেন ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্তই আপনারা আমাদের কোর্সে যুক্ত থেকে আমাদেরকে সহায়তা করবেন। সবাই হেডসআপটা দেখবেন। আগামীকাল আমাদের মেন ক্লাসটা আমরা রমরমা করে ক্লাসটা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে করব। সে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থতা, হায়াত তৈয়বা দান করেন এবং আল্লাহ যেন আমাদের কোরআনকে বোঝার জন্য আরও সহজ করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।